সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, একটা নর্মাল কোয়ালিটি ছবিকে আমরা চাইলে 1 মিনিট সময়ের মধ্যে একটি হাই কোয়ালিটি ছবিতে রূপান্তর করতে পারি। তো কিভাবে করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন আইটি রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রকাশ করা হয়। তো আপনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার জন্য মঙ্গলকর হবে। তো আমরা একটা নর্মাল ছবিকে এখন একটি হাই কোয়ালিটি ছবিতে রূপান্তর করব। এর জন্য একটি আমরা ব্রাউজার ব্যবহার করব। তো আমি প্রিভিউ দেখাচ্ছি, দেখেন কতটা নর্মাল একটি ছবি আমরা হাই কোয়ালিটি করতে পারি। তো এখান থেকে আপনি একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আমি আপনাদেরকে ছবিটা একটু প্রিভিউ দেখাই। আমাদের ছবিটা যেখানে রয়েছে আমি ছবিটা দেখাচ্ছি, দেখেন কতটা নর্মাল কোয়ালিটি আমাদের ছবিটা। এই ছবিটাকে আমরা প্রথমে কপি করে নিব, ঠিক আছে। আমরা ডেস্কটপের থেকে ছবিটাকে কপি করে নিচ্ছি যাতে আমাদের ছবিটাকে খুঁজতে না হয়। কপি করার পরে আমরা যাব একটি ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে নতুন একটি ট্যাব নিব। আপনারাও নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে আপনি এখান থেকে টাইপ করতে হবে ফটো ইনহ্যান্স অনলাইন লিখে আপনি সার্চ দিবেন। তাহলে দেখেন কয়েকটা প্রোগ্রাম চলে আসবে। এখান থেকে আপনি দেখেন ফটো উইশ নামের যে একটি প্রোগ্রাম রয়েছে, আপনি এটায় ক্লিক করে দিবেন। আপনি চাইলে ফটো উইশ লিখেও সার্চ দিতে পারেন, তাহলেও চলে আসবে। আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখেন এখানে একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনি কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, শুধুমাত্র আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজার থেকে আপনি যে ছবিটাকে আমরা সিলেক্ট করেছি সেই ছবিটাকে আপনি পেস্ট করে দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি যে ছবিটাকে নেবেন সেই ছবিটাকে ক্লিক করতে পারেন। আমি একটু ছবিটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের নর্মাল রেজুলেশনের ছবিটা প্রিভিউ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সেই নর্মাল কোয়ালিটি যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা এখন সিলেক্ট করব। তো এই ছবিটার উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে কাজ করা শুরু হয়ে যাবে। আপনাদেরকে 3 থেকে 5 সেকেন্ড টাইম নেবে। এর ভিতরে আপনাদের ছবিটাকে ইনহ্যান্স করে দিবে। দেখেন ছবিটা আমাদের কাজ করা শেষ। ছবিটা কতটা স্মুথ হয়ে গেল মাত্র 3 সেকেন্ডের মধ্যে। এখন আপনি চাইলেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা বা রেজিস্ট্রেশন কিছু করতে হবে না। আপনি ফটোটাকে ইমেজ ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড ইমেজটার উপর একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমাদের কতটা হাই কোয়ালিটি ছবিতে রূপান্তর করে দিয়েছে। তো এই যে আমরা যে ছবিটাকে কাজ করেছি দেখেন সেই ছবিটা, দেখেন বর্তমান ছবিটা কতটা হাই কোয়ালিটি ছবিতে রূপান্তর হয়ে গেল। তো আমরা এই ছবিটাকে এখন ফটোশপে ওপেন করে নিব। ফটোশপে ওপেন করার পরে আমরা চাইলে কিছুটা কালারাইজ করতে পারবো। যে ফটোশপ থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা যে ছবিটাকে কাজ করতে চাচ্ছি সেই ছবিটা আমরা সিলেক্ট করব। তো আমাদের ছবিটা রয়েছে যে ফাইলে, আমি ছবিটাকে পেস্ট করে দিলাম। এই যে ছবিটা চলে আসলো। তো এখন এই ছবিটাকে আমরা একটু কাজ করব। এর জন্য কি করতে পারি, আমরা প্রথমে একটু কালারাইজ করব। এর জন্য কন্ট্রোল শিফট এ বাটন প্রেস করব। যারা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করেন তারা কন্ট্রোল শিফট এ বাটন প্রেস করার সাথে সাথে এমন একটি বক্স চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট একটু কালার চেঞ্জ করে দিব। শেষ। কালার চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাবে এবং কালারটা আরও সুন্দর চলে আসবে। এরপরে আমরা ওকে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কাজ যদি পারফেক্টভাবে চলে আসে তাহলে আমরা ওকে দিয়ে দেব। দেখেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে আমাদের ছবিটায়। এখন আমরা ছবিটার একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চেষ্টা করি। এর জন্য কুইক সিলেকশন টুলে যাব। কুইক সিলেকশন টুল থেকে আমরা ছবিটার উপরে জাস্ট একটু ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা উপরে একটি অপশন রয়েছে রিফিল ইজিট নামের যে একটি অপশন রয়েছে ওই অপশনটায় ক্লিক করব। তাহলে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটা স্মুথভাবে চেঞ্জ করতে পারবো। এরপরে যে চুলের বাড়তি অংশ রয়েছে সেখানে শুধু আমরা একটু ড্র্যাগ করে নিব। এই যে বাড়তি অংশ রয়েছে আমি ড্র্যাগ করে নিলাম। দেখেন বাড়তি অংশটুকু ব্যাকগ্রাউন্ডটাও সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আমাদের কাজ যদি পারফেক্ট হয় তাহলে আমরা এখান থেকে একটু ইনহ্যান্স, এরপরে একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট রয়েছে সাইডে, আমরা একটু বাড়িয়ে নেব, এরপর ওকে দিয়ে দেবো। এখন আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করব। তাহলে আমাদের দুইটা লেয়ার তৈরি হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং ফরগ্রাউন্ড লেয়ার। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখেন মাত্র 1 সেকেন্ড সময়ের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ খুব সুন্দর একটি ছবিতে আমরা রূপান্তর করতে পেরেছি। তো আপনারাও চাইলে এখন থেকে খুব সহজভাবে এই পদ্ধতি ব্যবহার করে আপনাদের ছবিকে খুব সুন্দর একটি ছবিতে রূপান্তর করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।